হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পায়েল লাইফস্টাইলের আমি পায়েল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আমার এই ব্লগ ভিডিওটি তোমরা একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, আর আমিও কিন্তু তোমাদের ফুল সাপোর্ট করব। তো আজকে কিন্তু মাতৃদিবস মানে মাদার্স ডে। আর দেখতে পেলে আমার মা আমার কোয়ার্টারে ঘুরতে চলে এসেছে। কিছুদিন আগে বাবা ঘুরে গেল, আর মাও আসতো। মা শরীরটা একটু খারাপ থাকার কারণে মা আসতে পারেনি, তো সে কারণে মা এসেছে। তো সকালের খাওয়া দাওয়া ব্রেকফাস্ট মানে সব হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো এই ভিডিওটা আমি এখন ঘড়িতে 10টা বাজে, তো এখান থেকে স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ দুপুরে রান্নাবান্না শুরু হয়ে গেছে, আর মা কিন্তু সবজিগুলো কেটে দিচ্ছিল। তবে একটা কি মানে কোনো মেয়ের দেখবা যদি অসুবিধা হয়, কষ্ট হয় না, কেউ বুঝুক বা না বুঝুক, দেখবা তার মায়েরা ঠিক মানে দেখেই বুঝে যায় যে না আমার মেয়েটা কষ্ট পাচ্ছে বা কোনো অসুবিধা আছে। তো দেখতেই পাচ্ছ আমার মা কিন্তু অনেকটা হেল্প করছে। তবে এখন আমার একটু আরামে থাকবো আমি, বুঝতেই পারছো, কেননা মা চলে এসেছে। তো রান্না করব, চিকেন রান্না হবে, আর ওই যে একটা রসার সবজি করছি, আর ভাত, আর কিছুই না। তো আর আমার দুই সোনাও কিন্তু খুব খুশি, কারণ ও দিদুন এসেছে। বিশেষ করে আমার সোনু তো প্রচণ্ড খুশি, কারণ ও দিদুনকে কোনো মতে ছাড়তেই চাইছে না, সবসময় যেন কোলেই থাকতে চাইছে, আর আমাকে অতটা পরিমাণে জ্বালাচ্ছেই না এখন। আর এই যে দেখতেই পাচ্ছ আমার দুই সোনু মানে এখানে একটু খেলছিল, ওরা তোর পূজা আন্টি যা কোথায় একটা গেল, তোদেরকে একটু আওয়াজ দিয়েছে, ওরা দরজার কাছে চলে গেছে। তো এরপর দেখো আমার সোনু কিন্তু দৌড়ে জানালার কাছে যাচ্ছে, মানে ও নিচে দেখবে যে পূজা আন্টি যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ ওরা কিন্তু বিছানাতে উঠতেও পারে, নামতেও পারে, সব দিকে এখন ওদের ওটাই ভালো হয়েছে, মানে নিজেদের মতো উঠছে আর নামছে। আর এই যে মা সবজি কাটছিল, সেখান থেকে দুজনা দুটো টমেটো নিয়ে চলে এসেছে, দেখ খেলছে। তো ওদেরকেও সকালবেলায় ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। তো এখন যেহেতু দুপুরবেলা, তো আমি ভাবছি ওদেরকে খিচুড়িটা খাইয়ে দেবো। তো খাবারটা প্রচণ্ড গরম, তো সেই কারণে আমি সবজিগুলো হাত দিয়ে মাখতে পারছিলাম না, তো গ্লাস দিয়ে একটু ঘুটে দিচ্ছিলাম। আর এদিকে আমার রসার সবজি হয়ে গেছে, আর এই দেখো ভাতটাও হয়ে এসছে। এরপরে শুধু মাংসটা করব। তবে মাংসর মশলাটাও দেখো আমি মানে পেঁয়াজগুলো ভাজতে লেগেছি, মাংস করলে হয়ে যাবে রান্না। আর তোমরা তো একটু আগেই দেখলে যে মা অনেক কিছু সবজি নিয়ে এসেছে, আবার ডাল টাল, মানে যেহেতু বাড়ির থেকে দূরে থাকি, কোয়ার্টারে থাকি, তো মা বাড়ির থেকে আসার সময় বড়ি বলো, পাঁপড় বলো বা ডাল, মানে যে কোনো জিনিস আমার জন্য নিয়ে আসে সব ওখান থেকে। তো বন্ধুরা চলে আসলাম স্নান করে। তো এখানে দেখতে পাচ্ছ মাম্মা ওর পাপার কাছে বসে আছে, আর আমার সোনু আছে দিদুনের কাছে। তবে দেখো একটু দেখতে পাবে সোনু বিছানায় উঠে আর নামতে চাচ্ছে না, মানে দুষ্টুমি করছে দিদুর সাথে। আর হ্যাঁ, বাবুর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ও কিন্তু খেয়ে বেলকুনিতে বসে আছে। তো এখন আমি আর মা বাকি আছি খেতে। তো আমি আর মা এখন খাওয়া দাওয়াটা করে নেব, তারপর একটু রেস্ট করব। তো আবার তোমাদের সাথে দেখা হবে বিকেলবেলায়। তো বন্ধুরা চলে আসলাম আবার বিকেলবেলা, মানে বিকেল তো নয়, ধরো সন্ধ্যায় হতে চললো, কেননা 5টা বেজে গেছে। তো সবাই মিলে একটু ঘুমিয়ে গেছিলাম। আর ওয়েদারটা দেখো আজকে এতটা সুন্দর, কি বলবো। তো মাকে বললাম যে চলো, মানে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে সেরকম কোথাও যাবো না, তো চলো ক্যাম্পের আশপাশটা একটু ঘুরে আসি, আর একটু পার্কের থেকে, কেন সোনারাও একটু খেলবে। তো তার আগে বলি ওয়েদারটা দেখে এত সুন্দর, কি বলো, মানে রাত্রিতে একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, আর ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, আবার রৌদ্রের তাপটাও নেই, মানে একটু ভালোই লাগছে। আর এই দেখো আমার মাম্মাকে দেখো হাতে ব্যাগ নিয়েছে, তো ওই ব্যাগের মধ্যে জলের বোতল, রুমাল এগুলো নিয়েছে, কেননা ওরা রাস্তায় বেরোলে এখন জল খেতে চায়। আর ও ব্যাগটা কিন্তু আমার মার হাতেও দিচ্ছে না, আবার আমাকেও দিচ্ছে না, ও নিজেই মানে হাতে করে নিয়ে যাবে। আর ক্যাম্পের থেকে বেরিয়ে পড়লাম, বলছি চলো এই সাইডে একটু ঘুরে আসি, কারণ এদিকে আসাই হয় না। আর তোমরা জাস্ট আকাশটা দেখো, এত সুন্দর লাগছে, আমি কি বলবো, মানে খুব সুন্দর লাগছে। আর এই যে আমার দুই সোনুকে দেখো দিদুনের সাথে আসছে, দিদুনকে তো মানে খুব পরিশান করছে। তো বন্ধুরা এখন আমরা অনেকটাই ঘুরে নিলাম বাইরেটা। তো দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে প্রায় না, মানে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা ক্যাম্পের ভিতরে যাব। তো এখানে পার্কে এসে একটু গল্প করছিলাম, এই যে সবাই মিলে দেখো বসেও ছিলাম। তো এখন অনেকটা মানে 8:30 বেজে গেছে। তো সবাই এখন রুমে যাচ্ছে, কেননা রাত্রিকার সবাইকে মানে রান্না করতে হবে। তো যেহেতু আজকে মাদার্স ডে, ওই জন্য বাবাকে বললাম যে চলো একটা কেক নিয়ে আসি। আর মাকে কিন্তু সেরকমভাবে কোনো কিছুই আমি আলাদা করে গিফট কিনে দিই না এখনও পর্যন্ত। আর তাছাড়া আজকে আমরা সানডে, তো আমাদের ক্যান্টিনও বন্ধ।
তো জানি মা তো এখন থাকছে, তো দেখি এর মধ্যে যে কোনো একদিন ক্যান্টিনে গিয়ে মাকে একটা কিছু কিনে দেবো। তবে যাই করি না কেন তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আর চলে আসলাম দেখো মিওতে। তো এখানে এসে দেখছি মানে বেশিরভাগ কেকই মানে বিক্রি হয়ে গেছে, মানে ফাঁকায় আছে, 2-4টে পড়েছিল, তো এর মধ্যে থেকে একটা নিয়ে নিলাম। তো এখানে আসার পরে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। এই দেখো, এই হচ্ছে রশ্মি, এর বিহার স্টেটে বাড়ি। তো এর আগে আমরা পাশাপাশি কোয়ার্টারে থাকতাম, তো এখন একটু আলাদা হয়ে গেছি। আর এটা ওর ছেলে, ওর একটা মেয়েও আছে। তো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছ রুমে চলে এসেছি। তো আসার পরে ফ্রেশ হয়ে গেছি, তো এখন ভাবছি সবাই মিলে কেক খাবো। তো এরই মধ্যে দেখছি বাবুর ফোন চলে এসেছে, একটু ফোনে বকবক করছিল। তো আমার সোনু মনে করে এটা খেলনার জিনিস, তাই বলে মাম্মা মাম্মা করে নেওয়ার চেষ্টা করছিল, আমি দিচ্ছিলাম না। তো ও কী করে হাত দিয়েছে, চেপে দিয়েছিল। তো কেকের উপরটা দেখো পুরো নষ্ট করে দিয়েছে। তো যাই হোক, ওটা আবার কিন্তু চেটে খেয়েও নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, লক্ষ্য করলে দেখতে হবে ভালোভাবে। তো সোনুকে দিয়ে কিন্তু আমি কেকটা কাটাচ্ছিলাম। তো এবার সোনু কী করবে, মানে ও কেকটা নিজে নিজে তুলে খাবে, তো ও তো খেতে পারবে না, সেই কারণে আমি ভাবছিলাম কি যে প্লেটে করে তুলে ওকে খাইয়ে দেবো। আর দেখো রাগ করে শুয়ে পড়বে নিচে। আর এখন ওর এত বাজে অভ্যাস হয়ে গেছে না, একটু যদি রাগ হয়ে যায়, কিছু নিতে চাই, যদি না দিই তাহলে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বে, হাতের কাছে জিনিস থাকলে সেটা ছুঁড়ে ফেলে দিচ্ছে, মানে মুখে কোনো কথা বলবে না। আর এরপর দেখো মাম্মাকে দিয়েও কেকটা কাটাচ্ছি। আর সোনুকে দেখো দিদুন কেক খাইয়ে দিচ্ছে। আর মাম্মা কিন্তু কেকটা দেখো নিয়ে সরাসরি পাপার কাছে চলে যাবে, মানে ওর পাপাকে খাইয়ে দেবে। আর এই দেখো ওর পাপাকে খাইয়ে দিচ্ছে, ওর পাপাও দেখো মাম্মাকে খাইয়ে দিচ্ছে। তো মাম্মা কি জানো তো, সবটা বোঝে, মানে কোনো কিছু বললে না মাম্মা অনেকটা আমার কথা বুঝতে পারে, সুবিধা অসুবিধা যদি একটু বলি মাম্মা বুঝে যায়, কিন্তু শোনো না কিছুই বুঝতে চায় না, আর কান্নাকাটি করে চিৎকার করে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন আমরা সবাই মিলে কেক খেতে বসে গেছি। তো তোমাদের কার কার খেতে ইচ্ছে করছে চলে এসো। আর আবার সোনুদেরকেও দেখছো, ওরা কিন্তু কেক খেতে প্রচণ্ড ভালোবাসে। আর আমার কিন্তু চকলেট ফেভারিট, মানে চকলেট কেক প্রচণ্ড ফেভারিট, আমি খুব ভালোবাসি খেতে। তো বন্ধুরা আজকের ব্লগটা প্রায় মানে শেষের দিকে চলে এসেছি, আর আমি বাড়াচ্ছি না। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সাপোর্ট করো। আর তোমাদের সাথে দেখাবে নেক্সট অন্য কোনো ব্লগে। তো চলো টাটা আর গুড নাইট।